ফের ব্যর্থ ২৭ কোটির ফ্লপ স্টার। ১ রানের জন্য লখনৌয়ের ২০ লাখ খসাচ্ছেন পন্থ। মিচেল মার্শ আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক ঋষভ পন্থ। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি ছিল, কিন্তু পন্থ তা কাজে লাগাতে ব্যর্থ হন। তিনি মাত্র ৬ বল খেলে ৭ রান করে ঈশান মালিঙ্গার শিকার হন। আইপিএল ২০২৫-এ ২৭ কোটি ঋষভ পন্থের দুঃস্বপ্নের ফর্ম অব্যাহত। সোমবার রাতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও ব্যর্থ তিনি। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৭ রান করে আউট হয়ে যান। এটি ছিল চলতি মরশুমে তার ১২তম ম্যাচ, আর এই ১২ ম্যাচে তিনি মাত্র ১৩৫ রান করতে পেরেছেন। অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টসের প্রতি রান পড়েছে প্রায় ২০ লাখ টাকায়। সোমবার আইপিএল ২০২৫-এ লখনৌ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ অনুষ্ঠিত হয়। আর প্লে অফে পৌঁছানোর আশা বাঁচিয়ে রাখতে লখনৌয়ের জন্য এই ম্যাচ জয় অত্যন্ত জরুরি ছিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনার মিচেল মার্শ ৬৫ এবং এডেন মাকরাম ৬১ ১১৫ রানের জুটি গড়ে দলকে দুর্দান্ত শুরুয়াত এনে দেন। মিচেল মার্শ আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক ঋষভ পন্থ। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি ছিল, কিন্তু পন্থ তা কাজে লাগাতে ব্যর্থ হন। তিনি মাত্র ৬ বল খেলে ৭ রান করে ঈশান মালিঙ্গার শিকার হন। ঋষভ পন্থ আউট হওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরে যায় লখনৌয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার দিকে, যার মুখে হতাশা স্পষ্ট ছিল। পন্থ আউট হতেই ভিআইপি বক্সের ভেতরে চলে যান তিনি। গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ায় ঋষভ পন্থকে নিয়ে ট্রোল শুরু হয়। অনেকেই তার ২৭ কোটির মূল্য নিয়ে কটাক্ষ করেন। আইপিএল ২০২৫-এ এখনও পর্যন্ত ১২ ম্যাচের ১১ ইনিংসে পন্থ করেছেন মাত্র ১৩৫ রান, যার মধ্যে মাত্র একটি হাফ সেঞ্চুরি। তার স্ট্রাইক রেট ১০০, যা টি-20 ম্যাচের জন্য খুবই খারাপ। ঋষভ পন্থের ব্যর্থতায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই সঞ্জীব গোয়েঙ্কাকেও তুলোধনা করেছেন। কেউ কেউ লিখেছেন, এখন হয়তো তার কেএল রাহুলকে মনে পড়ছে। উল্লেখ্য, গত সিজনে লখনৌয়ের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। সেই সময় দলের পারফরমেন্স আশানুরূপ না হওয়ায় রাহুল ও গোয়েঙ্কার মধ্যে কথা কাটাকাটিও হয়েছিল, যার ভিডিও ভাইরাল হয়। এবার পন্থকে কি বলবেন গোয়েঙ্কা, সেটাই এখন দেখার।